বছর আগে একজনের সাথে বিয়ে হয়েছিল, সেই সম্পর্কটা আমাদের মধ্যে আর নেই। থেকে 1 বছর আগে আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি আমি ভালো আছো। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। বলতে পারো এটা তোমাদের সকলের প্রশ্ন, প্রায় 1 বছর থেকে তোমরা এই প্রশ্নটা করেই আসছো যে উজ্জ্বলদার তুলিকাদের কি হয়েছে যে তারা আর একসাথে নেই। প্রায় 1 বছর থেকে তোমরা এই কমেন্টটা করে আসছো উজ্জ্বলদাকে, তুলিকাদিকে, এমনকি মিথির কমেন্ট সেকশনে তোমরা আজ পর্যন্ত কিন্তু কমেন্ট করে যাচ্ছ। তো ফাইনালি কিন্তু আজকে উজ্জ্বলদা জানিয়েছিল যে অ্যাকচুয়ালি কি হয়েছে তুলিকাদের সাথে। তো উজ্জ্বলদা কি বলছে তোমরা একবার শুনো। কারণটাই বলবো যে এতদিনে তোমাদেরকে আমি কেন কিছু বলিনি। তো তোমরা সবাই জানো আজ থেকে 3 বছর আগে আমি একজনকে বিয়ে করেছিলাম। তো তোমরা এটাই জানো, তোমরা বুঝতেই পেরে গেছো যে 3 বছর আগে কার সাথে বিয়ে হয়েছিল। হ্যাঁ, তুলিকাদের সাথে বিয়ে হয়েছিল। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, উজ্জ্বলদার কিন্তু আমি ব্লগ চ্যানেলে দেখলাম যে বিয়ের ব্লগগুলো সমস্ত কিছু কিন্তু ডিলিট করে দিয়েছে। এমনকি ওই যে বিয়ের কেনাকাটা বা বিয়ের যে নাম রিভিল, যে আমি কাকে বিয়ে করছি, এই সমস্ত ব্লগগুলো রয়েছে। বিয়ের যে ব্লগগুলো সেগুলো কিন্তু নেই। তাছাড়া ইনস্টাগ্রামেও আমি দেখলাম তুলিকাদের সাথে যতগুলো আগে ভিডিও বানিয়েছিল সবকিছু কিন্তু ডিলিট করে দিয়েছে। আর কি জানিয়েছে তোমরা একবার দেখো। তো কিছু কারণের জন্য আমাদের মধ্যে সেই রিলেশনশিপটা নেই। আজ থেকে 1 বছর আগে আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। বলছি কিছু কারণের জন্য 1 বছর আগে কিন্তু আমাদের ডিভোর্স হয়ে যায়। তো ফাইনালি কিন্তু আজকে উজ্জ্বলদা জানিয়ে দিল যে তাদের ডিভোর্স হয়ে গেছে। এরপর তোমরা প্লিজ কমেন্ট করাটা একটু কমাও, কারণ তোমরা এখনো অবধি কিন্তু কমেন্ট করেই যাচ্ছ যে তোমাদের কি হয়েছে। মানছি তোমরাও তাদের ভিডিও দেখো, তাদের লাইফস্টাইল ভিডিওগুলি তোমাদের ভালো লাগে। আর তুলিকাদি এবং উজ্জ্বলদা একসাথে ব্লগ ভিডিও করতো, হঠাৎ করে তাদের একসাথে তোমরা দেখতে পাচ্ছ না। অবশ্যই স্বাভাবিক ব্যাপার, তোমরা কমেন্ট করবে, কারণ তোমরা হচ্ছে তাদের ভালোবাসার মানুষ। এদিকে তুলিকা যখন শাঁখা সিঁদুর ছাড়া ভিডিও করছে সেখান থেকে তোমাদের ডাউট শুরু হয়ে যায় যে তুলিকাদির সাথে উজ্জ্বলদার কিছু একটা হয়েছে, সেই জন্য আজকে তুলিকাদি কি শাঁখা সিঁদুর ছাড়া রয়েছে। কারণ আমরা সকলে জানি যে তুলিকাদি কিরকম ছিল। তাদের বাড়িতে যতদিন ছিল, মানে তাদের রিলেশনশিপে যতদিন ছিল বিয়ের পর, দিন কিন্তু আমরা তুলিকাকে দেখি নিচে কোথাও ঘুরতে গেল সে কিন্তু শাঁখা সিঁদুর পরেই থাকতো। আর আজকে হঠাৎ করে সেই মেয়ের যখন শাঁখা সিঁদুর ছাড়া রয়েছে, নিশ্চয়ই তো কিছু হয়েছে। তো তোমরা আজকে ফাইনালি বুঝতে পেরেই গেলে যে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে। উজ্জ্বলদা আরো একটি কথা জানিয়েছে, বলছে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, এটা সত্যি কথা। তবে উজ্জ্বলদা আরেকটি কথা জানিয়ে দিয়েছে যে এই ভিডিওটি হচ্ছে তাদের কিন্তু লাস্ট ভিডিও, অর্থাৎ এই সম্পর্কে আর কোনো ভিডিও বানাবে না। বিষয় নিয়ে আমি অন্য কোনো ভিডিও বানাতে চাই না। অবশ্যই আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো যে এরা কিন্তু এই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়া করছে না, এটা খুবই ভালো লাগলো। উজ্জ্বলদা বা তুলিকাদি যদি তাদের এই যে জিনিসটা নিয়ে যদি সে সোশ্যাল মিডিয়া করতে যে আমাদের কি কারণে আজকে ডিভোর্স হয়েছে, এগুলো বললে কখনোই সমাধান হতো না, বরং বেড়েই যেত। তাই আমি বলবো আজকের দিনে তারা যে এই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়া করেনি, সত্যি খুব ভালো ডিসিশন। না হলে আমরা দেখতেই পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে কোনো হুটহাট হয়ে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া করে দিচ্ছে। কারো বাড়িতে যদি ঝামেলা হচ্ছে সেটাও কিন্তু তারা সোশ্যাল মিডিয়া করে দিচ্ছে। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ যে ওই যে সমস্যাটা তারা সোশ্যাল মিডিয়া করছে, এটা যে সেটা করার পর ঠিক হয়ে যাচ্ছে এমন কিছু হচ্ছে না, বরং সমস্যা আরো বেড়ে যাচ্ছে। তবে দেখো, আমরা সকলে প্রার্থনা করবো তোমাদের আগামী জীবন যেন অনেক সুন্দর হয়ে ওঠে। আরেকটা কথা, তোমরা যেটা বেশি এখন কমেন্ট করছে, এই আজকালে যে উজ্জ্বলদা ব্লগ ভিডিও আপলোড করছে সেগুলো তোমরা যেটা কমেন্ট করছো, বা মিথি এই যে 1-2 দিন হলো সে দুর্গাপূজাতে তাদের বাড়িতে একটি মেয়ে এসেছে, এই মেয়েটিকে অনেকে বলছে এটা উজ্জ্বলদার গার্লফ্রেন্ড। তো কে অ্যাকচুয়ালি এই মেয়েটা তোমাদেরকে জানিয়ে দিব। একজন কমেন্ট করে জানিয়েছে বলছে এই মেয়েটার নাম হচ্ছে নেহা দাস, মানে বলছে উজ্জ্বলদার গার্লফ্রেন্ড। এটা অনেকে বলছেন যে নেহা দাস তাদের বাড়িতে এসেছে। এটা কে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ফটোর মধ্যেও কিন্তু সে রয়েছে। আমি বলবো তারা কিন্তু সোশ্যাল মিডিয়া করে নিয়ে এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি এই কে। তবে দেখো, এর আগে কিন্তু আমরা কোনো ভিডিওতে দেখিনি এই মেয়েটিকে, হঠাৎ করে দুর্গাপূজাতে দেখা যাচ্ছে এই মেয়েটিকে। অনেকে বলছে যে এটা উজ্জ্বলদার গার্লফ্রেন্ড। তারপর আমি যখন ইনস্টাগ্রামে ঢুকি তখন এই ভিডিওটা চোখের সামনেই আসে। আর এই ভিডিওটা দেখার পর তোমরা বুঝতেই পারছো যে কি বলা যায়। দেখো, এই ভিডিওটা দেখার পর তো মনে হচ্ছে যে এটা উজ্জ্বলদার গার্লফ্রেন্ড, পরবর্তী ক্ষেত্রে বউ হতে পারে। তবে দেখো, এই জিনিসটা নিয়ে তারা যেহেতু সোশ্যাল মিডিয়া করেনি বা জানায়নি সোশ্যাল মিডিয়ায়, তাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতে পারি না যে এটা তার বউ বা গার্লফ্রেন্ড, তো ফ্রেন্ডও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা যে এই জিনিসটা নিয়ে প্রত্যেকে কমেন্ট করেই যাচ্ছে 1 বছর থেকে উজ্জ্বলদা এবং তুলিকাদের মধ্যে কি হয়েছে। তো ফাইনালি কিন্তু আজকে উজ্জ্বলদা তোমাদের প্রশ্নের উত্তর জানিয়ে দিল। তো তোমরা যখন কমেন্ট করতে, এই কমেন্টগুলো কিন্তু সে প্রত্যেকটা কমেন্ট দেখেছি, বা আমরা যে এরকম বিষয় ভিডিও বানাই যে
উজ্জ্বলদা এবং তুলিকাদির মধ্যে কি হয়েছে কিছু তথ্য পেলে এই যে ভিডিওগুলো সমস্ত কিছু সে দেখে, কিন্তু তাও সে চুপ রয়েছিল কিছু কারণের জন্য। তোমরা এই জিনিসটা নিয়ে এত প্রশ্ন করছো, তাই কিন্তু আজকে বাধ্য হয়ে উজ্জ্বলদা জানিয়ে দিল যে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে। তো এবার থেকে প্লিজ এই বিষয় নিয়ে আর তোমরা কমেন্ট করো না যে কি হয়েছে তোমাদের মধ্যে, তোমাদের বাড়িতে কেন আজকে তুলিকাদিকে দেখা যাচ্ছে না, আজকে এত বড় ধুমধাম করে দুর্গাপূজা হচ্ছে সেখানে তুলিকা নেই সেজন্য ফাঁকা ফাঁকা লাগছে, এরকম কমেন্টগুলো প্লিজ করো না। কারণ আজকে কিন্তু জানিয়ে দিল যে মানে কি হয়েছিল, আর এটাই কিন্তু তার লাস্ট ভিডিও, কারণ এই জিনিসটা নিয়ে সে সোশ্যাল মিডিয়া করতে চাইছে না। তো যাই বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।